আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের যে অভিযান আমরা শুরু করেছি আপনাদের জানার জন্যে, বোঝার জন্যে এবং তাদের সম্পর্কে ভালো করে পরিষ্কার হওয়ার জন্যে। ওয়াজ মাহফিলে আলোচনায় বক্তাদের মুখে আমরা অনেক ফিরকাদের নাম শুনি, অনেক দলের নাম শুনি, অনেক দলের বদনাম এবং পক্ষে বিপক্ষে অনেক কথাই শুনি। কিন্তু এই ফিরকাটা সম্পর্কে আদৌ কোনো আলোচনা কোনো বক্তার মুখে শুনি না ওয়াজ মাহফিলে। তো ওয়াজ মাহফিলের আয়োজন করে এতজন লোকদেরকে বোঝানো তো সম্ভব না, তাই মিডিয়ার মাধ্যমে যার যার ঘরে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই সুন্দর কালেকশনের ব্যবস্থা। আমার হাতে যে বইটি দেখছেন সেটা তাদের এই লেখা, যেটা থেকে আপনি পূর্বের 2-3টা পর্বে আপনি বিষয়গুলি জানলেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় জানাবো, সেটা হচ্ছে যে আহলে বায়েতকে ভালোবাসতে হলে আলী রাদিয়াল্লাহু আনহু, হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে ভালোবাসতে হলে আপনাকে শিয়া হতে হবে, বিষয়টা এমন না, এটার কোনো শর্ত না। আমরা তাদেরকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আমরা তাদের আশিক, আপনিও তাদের আশিক, আমরা তাদেরকে অনুসরণ করি, আপনিও তাদেরকে অনুসরণ করেন, তবে আমরা শিয়া না। আমি কি ভুল বলেছি? না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা শিয়া না, এটা মনে রাখবেন। কেন শিয়া হবেন না? কারণ শিয়া হইলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কিভাবে? আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখাচ্ছি। চলুন, ওনাদের কিতাবে তারা লেখছে, প্রথমে আমি আপনাদেরকে পড়ে শোনাই যে কুফার শিয়ারা কখনোই কোনো সাহাবিকে আমিরুল মুমিনিন হজরত আলীর চেয়ে উত্তম মনে করত না। কুফার শিয়ারা, হ্যাঁ, কুফাতে শিয়ারা ছিল, যার জন্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিঠি দিয়ে দাওয়াত করে আমন্ত্রণ করে নিয়েছিল। তারাই যারা কুফার শিয়া। তো তারা কুফার শিয়া কার শিয়া? আলীর শিয়া, অর্থাৎ আলীর অনুসারী। সে এখানে তো বলছেই তাদের কিতাবে যে কুফার শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অন্য কোনো সাহাবিদেরকে বা খলিফাদেরকে তারা উত্তম মনে করতো না, কখনোই তারা মানত না, আজও আমরা জানি। তো বন্ধুগণ, চলুন যে এখানে তারা যে আহলে বায়েতের সদস্যরা তাদেরকে প্রত্যাখ্যান করছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে তাজা আরেকটি কিতাবের হাওলা দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি বলেছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডের 86 পৃষ্ঠায় পাবেন এই বিষয়টা। এখানে বলা আছে, দেখেন, মুহাম্মদ ইবনে সাদ, যথাক্রমে হাসান ইবনে মুসা, তিনি বলেছেন, আমি হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলাম, শিয়া সম্প্রদায় বিশ্বাস করে যে কিয়ামতের পূর্বে হজরত আলী পুনরায় পৃথিবীতে প্রেরিত হবেন। এটা কি সত্য? উত্তরে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তারা মিথ্যা বলেছে। কারা? শিয়ারা। ওরা মূলত হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর দল নয়। কারা? শিয়ারা। আমরা যদি জানতাম যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় পৃথিবীতে প্রেরিত হবেন, তাহলে আমরা তার স্ত্রীদেরকে অন্যত্র বিবাহে আবদ্ধ হবার সুযোগ দিতাম না এবং তার ত্যায্য সম্পত্তি ভাগবাটোরা করে নিতাম না। এটা কে বলছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার সম্পর্কে? আলীর শিয়া সম্পর্কে। কোথাকার? কুফার শিয়ারা। লেটস সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলছিলেন সেই শিয়া সম্পর্কে, যখন তারা চিঠি দিয়ে নিয়েছিল আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বা যেটা আশানুরূপ করেছিলেন সেই আশানুরূপ তারা তাদেরকে পান নাই, তখন তিনি কি বলেছিলেন শুনেন। সেটাও বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডের 318 নম্বর পৃষ্ঠাতে আপনি পাবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে হজরত হুসাইনের অনুসারীরা যখন মুসলিম বিন আকিলের নিহত হওয়ার কথা শুনল, তখন বনু আকিল বিন আবু তালিবের লোকজন ঝাঁপিয়ে পড়ে বলল, আল্লাহর কসম, আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করার কিংবা আমাদের ভাইয়ের পরিণতি বরণ করার পূর্বে আপনি ফিরবেন না। এরপর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হলেন।
তিনি যখন জারুদ একটা জায়গার নামক স্থানে পৌঁছলেন, তখন তার কাছে সংবাদ পৌঁছল যে মক্কা থেকে রওনা হয়ে হাজির পৌঁছার পর যে দূতকে তিনি তার পত্র দিয়ে প্রেরণ করেছিলেন কুফাবাসীর নিকট, তাকেও তারা হত্যা করেছে। তখন তিনি বললেন, আমাদের শিয়ারা আমাদের সাহায্য ত্যাগ করেছে, সুতরাং তোমাদের মাঝে যে এখন ফিরে যেতে চাও সে স্বাচ্ছন্দ্যে ফিরে যাক, আমাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো নিন্দাভিযোগ নেই। আমাদের শিয়ারা আমাদের সাহায্য ত্যাগ করেছে। কে বলছিলেন? হোসেন রাদিয়াল্লাহু আনহু। কার শিয়া? তাদের শিয়া, তার আলীর শিয়া। কোথাকার? কুফাবাসীর। তো শিয়া সম্পর্কে হোসেন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের বক্তব্য দিলেন প্রকাশ্যে। এই দুইটা কিতাবের হাউল্লা আমি আপনাদের দিয়ে দিলাম। আমরা তাদেরকে ভালোবাসি, তবে শিয়া হয়ে নয়। আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। আপনিও তাদেরকে ভালোবাসেন, তবে শিয়া হয়ে নয়। শিয়াদের আশপাশ থেকে দূরে থাকবেন, 100 মাইল দূরে থাকবেন না, সূর্য পূর্ব আর পশ্চিম যতটুকু ততটুকু দূরে থাকবেন। তা না হলে কিন্তু এই অভিশাপের ভিতরে আপনিও পড়বেন। ভালোবাসি আমিও, ভালোবাসেন আপনিও, তবে শিয়া হয়ে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।